এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ Tabu mi bishingo joto ni sholai koko tuma AGT Live 24/7. इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে ত্রিপুরার রাজনীতির পারদ। দিল্লিতে বিজেপির হাই ভোল্টেজ রাজ্য কোর কমিটির বৈঠক শেষে ফিরেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, উত্তর পূর্বাঞ্চলীয় কোঅর্ডিনেটর সম্বিত পাত্র এবং রাজ্য বিজেপি সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রদেশ বিজেপির সাংগঠনিক রণকৌশল নিয়ে আলোচনা হয় এবং সেই সাথে নিজ সাংগঠনিক শক্তির নির্যাস নিয়েও মতামত প্রকাশ করা হয়। তবে এ নিয়ে বিজেপির তরফে এখনো অফিসিয়ালি কিছু বলা হয়নি। শনিবার দিল্লি সফর শেষে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথাই বলেছেন, যার নির্যাস অচিরেই সব খবর পাওয়া যাবে। তো বৈঠক হয়েছে, আপনারাও ফেসবুকে আপনারা দেখেছেন বা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখানে আমরা আগামী দিনে যে ভিসি ইলেকশন হতে যাচ্ছে তার বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, আমাদের কৌশলগত দিক এবং আমাদের পজিশন কোন জায়গায় আছে আগামী দিন, তো সব বিষয়ে সেখানে আলোচনা হয়েছে এবং কিছুদিনের মধ্যেই এই আলোচনার যে আসল যে বিষয় সেটা আপনারা জানতে পারবেন। এখন পুরোপুরি আমি বলবো না, কারণ যখন সেটা পূর্ণতা লাভ করবে তখনই আমি বলতে পারবো। মতার সাথে কি ভিসি ইলেকশন সব বিষয়ে আলোচনা হয়েছে সেখানে, যখন এটা ফাইনালাইজ হবে তারপরে আমি বলতে পারবো। এর মধ্যে কি মতার সঙ্গে কোনো বৈঠক হবে দিল্লিতে? না, এখন আমি বলছি না, কিন্তু হতে পারে, হওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু হতে পারে যদি হয়। চুক্তির কি কোনো আপডেট আছে? এইগুলো চলবে, এগুলো তো কথা চলছে অনেকদিন ধরে, নিশ্চয়ই আপনারা দেখবেন। কতদিন পরে জানতে পারবো মোটামুটি আনুমানিক? না, রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিল্লি বৈঠকের অন্যতম প্রধান ভিত্তি ছিল বিভিন্ন কেন্দ্রীয় ও দলীয় সমীক্ষার রিপোর্ট। প্রার্থী চয়ন থেকে শুরু করে আসন ভিত্তিক সমীকরণ তৈরি, সব ক্ষেত্রেই সমীক্ষার তথ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব এলাকায় দলের অবস্থান কিছুটা দুর্বল, সেখানে রণকৌশলে বিশেষ পরিবর্তন আনা এবং জনজাতি অসন্তোষ মেটানোর উপর জোর দিচ্ছে শীর্ষ নেতৃত্ব। তাছাড়া রাজ্য বিজেপির সাংগঠনিক নেতৃত্বে থাকা টিম অভিষেক এর মূল নজর এখন যুব সংগঠন এবং পাহাড়ের ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীগুলির উপর। দলীয় কোন্দল দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়াই করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের প্রচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এই টিম। স্থানীয় স্তরে প্রভাবশালী ও সার্বিকভাবে গ্রহণযোগ্য মুখগুলোকে প্রার্থী হিসেবে তুলে আনার দিকেই নজর তাঁদের। এছাড়াও উপজাতি এলাকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এই নির্বাচনে বিশেষ রোড ম্যাপ তৈরি করছে বিজেপি। পাহাড়ে শাসক দলের উন্নয়নমূলক এজেন্ডা এবং সামাজিক ভাতা বৃদ্ধিকে হাতিয়ার করে ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। গ্রাসরুট স্তরে বুথ সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দলের প্রতিটি কর্মীকে সরাসরি মাঠে নামানোই বিজেপির প্রাথমিক লক্ষ্য। Bureau Report, AGT Live 24/7